ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি সত্যিকে আড়াল করতে গিয়ে নিশা আজ ভীষণই অসুস্থ হয়ে পড়ে। নিশাকে ভর্তি করা হয় হসপিটালে। নিশা চোখ বন্ধ করে হসপিটালের বেডেতে শুয়ে থাকলে বাড়ির সকলে দাঁড়িয়ে তাকিয়ে থাকে নিশার দিকে। তবে উজি সে ভীষণ কাঁদতে থাকে। হঠাৎই ঋষির কাকিয়া বলে ওঠে, মেয়েটার চোখ মুখ কিভাবে ফেটেছে, একেবারে মেনে নেওয়া যাচ্ছে না। আমার কি মনে হচ্ছে বলো তো ঋষি, ওকে না কেউ রড ফট দিয়ে মাথায় মেরেছে। ও তো রিসর্টের ভেতর থেকে গেল, তাহলে ওর এরকম অবস্থাটা হলো কি করে? তবে উজি সে সবটা বুঝতে পারে। উজি সেই মুহূর্তে নিশার দিকে তাকিয়ে কান্নায় ভেঙে পড়ে। তখন ঋষি ব্যানার্জি শান্ত করার চেষ্টা করে উজিকে। এরপর দেখা যায় কেবিনের বাইরে দাঁড়িয়ে উজি ভীষণ কাঁদতে থাকলে তখন আচমকাই ঋষি এসে উজির পিঠেতে হাত রাখে। উজি অবাক হয়ে যায়। তখন ঋষি বলে, তুমি এভাবে কান্নায় ভেঙে পড়ো না, নিজেকে সামলাও জ্যোতি, তোমার দিদি একদম সুস্থ হয়ে উঠবে। এ কথা শুনে উজি মনে মনে বলতে থাকে, কি ভেবেছিলাম আমরা, আর কোত্থেকে কি হয়ে গেল দিদি। ঋষি ব্যানার্জির সঙ্গে আমার বিয়েটা হয়ে গেল, আর তুই হসপিটালের বেডেতে শুয়ে। জানি না কি হবে তোর আর কি হবে আমার, কি করে এই গোলকধাঁধা থেকে বেরোবো আমি। এই বলেই ভীষণ কাঁদতে শুরু করে উজি। তবে কি এবার ঋষি ব্যানার্জিকে উজি সত্যি সত্যি ভালোবেসে ফেলবে? তবে এই ঘটনার জন্য অধিকাংশ দর্শকই কিন্তু দায়ী করছে নিশার মাত্রাতিরিক্ত লোভ এবং ওর ওভার কনফিডেন্সকেই। তো বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।